আসসালামু আলাইকুম। রিসেন্টলি যে কাজটা আমি আপনাদেরকে দেখাইছি, এইখানে কিছু ভুল আছে। সেগুলো আমি এই ভিডিওতে দেখাই দিব। এইগুলা দেখে শেষ করে বুঝে তারপরে কাজ শুরু করবেন। আর এই ফিক্সিং গুলো আগে শেষ করবেন। ঠিক আছে? প্রথম থেকেই দেখাই। আমি এখানে মার্ক করে রাখিছি যেগুলোতে ভুল আছে। এই যে সেজানের করা কাজ এইখানে এই all acro.com এইটা কোনো ওয়েবসাইট না। তো আমরা তো এই ওয়েবসাইটটা খুঁজতেছি না। এই যে এখানে তো এই ওয়েবসাইটটা খুঁজতেছি না। আমাদের হোটেলের নামে ওয়েবসাইট থাকা উচিত। না থাকলেও কিছুটা মিল থাকা উচিত, কিন্তু এখানে তো কিছুই মিল নাই। এটা একটা ডিফারেন্ট ওয়েবসাইট। এই সেম ওয়েবসাইট নিচে আরো আছে, এই যে আমি মার্ক করে রাখছি এইগুলা। আর একই জিমেল অ্যাকাউন্ট, তাহলে কি হলো? আমাদের হোটেল তো আলাদা। তাহলে একটা হোটেলের একই রকম ওয়েবসাইট কিভাবে হয়? এটা তো একটু বুঝতে হবে। আর এইখানে যদি আমরা এটা নিয়ে সার্চ করি, এখানে হ্যাঁ আমি এইটা যখন নিয়ে সার্চ করেছি তখন যে ওয়েবসাইটটা আসছে, এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা যেটা সার্চ করেছি এটাই রাইট, কিন্তু আমি যখন ওপেন করি তখন কিন্তু ওই যে অল অ্যাক্রোতে নিয়ে চলে যাচ্ছে। তার মানে এই কোম্পানির নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। যেটা এইখানে যেটা আইছে এর সাথে ওই অল অ্যাক্রো ডট কম এর, এরা হচ্ছে একটা এজেন্সি। ওই অল অ্যাক্রো ডট কম এটা একটা এজেন্সি। এরকম একটা এজেন্সি বুকিং ডট কম, এখান থেকে আমি ডাটাগুলো কালেকশন করে দিছি। এইখানে এই হোটেল নেম আর সিটি এখান থেকে কালেকশন করে দিছি আমি। ঠিক আছে? তো এই অল অ্যাক্রো বুকিং ডট কম এর মতো একটা এজেন্সি। এখন এই এজেন্সির ডিটেলস রাখলে তো হবে না। আমাদের এই কোম্পানি, আমাদের এই হোটেলের ওয়েবসাইট বা এই হোটেলের হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস এইগুলো লাগবে। এখন আপনি এই ওয়েবসাইটে এসে এইখানে দেখতে পারেন যে ডিসক্রিপশন আছে, যে তথ্য এখানে আছে। এই তথ্যের ভিতরে কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে কিনা। যদি বলেন হ্যাঁ এখানে তো একটা ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসটা কোন ইমেল অ্যাড্রেস দেখেন, এই acro.com ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস এটা। আমরা যে ওয়েবসাইটটা খুঁজতেছি, যে হোটেলটা খুঁজতেছি, ওই হোটেলের ইমেল না এটা। আমরা যখন ইমেল পাঠাবো তখন তো এই all-acro.com এর কাছে ইমেল যাবে। আমাদের এই যে কোম্পানি, এই হোটেল কোম্পানি, এই কোম্পানির কাছে তো ইমেল যাবে না। তাহলে ইমেল দিয়ে ক্লায়েন্টের কি লাভ? আশা করি আমি বোঝাতে পারিছি। তো আমাদের এই ইমেল নেওয়ার ক্ষেত্রেও শিওর হতে হবে যে এই যে এরপরে এখানে কোম্পানির নাম থাকে, যে ওয়েবসাইটে আমরা ঢুকছি সেই ওয়েবসাইটের নাম থাকে। যেমন এই যে অলাইক্রো আছে, এখানে অলাইক্রো ডট কম, মানে অল নেই এক্রো ডট কম আছে। তো এখন এইখানে তো আমাদের এক্রো ডট কম না, হোটেলের নাম, হোটেলের নাম তো অন্য কিছু। তো এটা নিয়ে যদি আমরা সার্চ করি, প্রথমে হোটেলের নামটা নিয়ে সার্চ করি, শুধু হোটেলের নাম। পাশে ওয়েবসাইট আছে, কিন্তু এই ওয়েবসাইটে যাই দেখি আমরা যে আমাদের এটা এই আমাদের ওয়েবসাইট না। যে হোটেল সেই হোটেলের ওয়েবসাইট আসেনি। তাহলে আমরা নিচে এইখানে দেখি একটু, এই সেম নামে এইখানে কোনটা আছে, কন্ট্রোল এফ দিলে সহজে পাওয়া যাবে। ঠিক আছে? এটাও একটা এজেন্সি মেবি। এই যে এইটাও একটা এজেন্সি। ঠিক আছে? এগুলো সব এজেন্সি। আমরা পিওর ওয়েবসাইট দেখলে তো বুঝতে পারবো। যেমন দেখেন আমি এখান থেকে অন্য একটা ওপেন করি। এই যে দেখেন এই একটা ওয়েবসাইট, এটা একটা হোটেলের ওয়েবসাইট, ফুল একটা হোটেলেরই ইনফরমেশনের ভিতরে দেওয়া। ঠিক আছে? একটা হোটেলেরই ইনফরমেশনের ভিতরে দেওয়া। এই সেম নামে একটা লোগো আছে কোম্পানির, কন্ট্যাক্ট আস পেজ রয়েছে, এই যে কোম্পানির ইমেল, ফোন নাম্বার। এই ইমেলের সাথে দেখেন এই যে কোম্পানির নাম। ঠিক আছে? কিন্তু এই যে দেখেন এই একটা এজেন্সি, এটা একটা এজেন্সি, এটা একটা এজেন্সি। এখানে কোনো কোম্পানির আমরা যে কোম্পানি লিখে সার্চ করেছি গুগলে সেই কোম্পানি না, সেই কোম্পানির নামের মধ্যে লেখা আছে। এই যে ইমেল আমরা পাইছি, ইমেলের সাথে কোনো আমাদের কোম্পানির নামের সাথে মিল নেই। ঠিক আছে? কোনো নামের সাথে মিল নেই। তাহলে এগুলো আমরা কেন নিব? এই ধরনের গুলো নেওয়া যাবে না। এই যেগুলো মার্ক করেছি আমি, রেড মার্ক করেছি, এগুলো আবার চেক করতে হবে। যদি না পাই ফাঁকা রেখে দিই, দরকার নেই। এগুলো ডিলিট করে দিই, ভুল তথ্য দেওয়া যাবে না। তো এইখানে আমরা যখন সার্চ করেছি নিচে আছে কিনা দেখি, সেম নামে আমাদের কোনো হোটেল আছে কিনা। এই একটা সেম নাম পাইছি, ওপেন করে দেখি এটা নির্দিষ্ট ওয়েবসাইট কিনা। না, এটা নির্দিষ্ট ওয়েবসাইট না। এই হোটেলস ডট কম এর ভিতরে এরা এই আমাদের এই যে হোটেলটা আমরা খুঁজতেছি এই হোটেলের মানে অ্যাড দিচ্ছে আর কি, বিজ্ঞাপন দিচ্ছে। ঠিক আছে? তাদের ওয়েবসাইট। এখন এদের ওয়েবসাইটে আমরা আসবো, এসে দেখতে পারি যে আমাদের এই হোটেলের কোনো ইনফরমেশন এদের এখানে আছে কিনা। যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আছে কিনা আমরা এখানে দেখতে পারি। কিন্তু এখানে যদি আমরা এক্সটেনশন ইউজ করি তাহলে কিন্তু হবে না। কারণ আমরা আমাদের ওয়েবসাইটের ইমেল এখানে পাবো না, এখানে পাবো এই হোটেল ডট কম এর যে
ইমেলগুলো আছে সেইগুলো। বুঝা গেছে? আশা করি বুঝাতে পারতেছি। যদি এরপরও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপর কাজ শুরু করবেন। ঠিক আছে, এটা নেই এখানে। আমরা যখন এখানে এটা পাইছি, এটার সাথে যখন ওয়েবসাইটের সাথে মিলেনি, তখন আমরা কি করব? এই যে নাম্বারটা আমরা নিতে পারি, কিন্তু শুধু নাম্বার নিলে তো হবে না। লিস্ট নাম্বার, ইমেল অ্যাড্রেসটা লাগবে, ওয়েবসাইট না থাক, কিন্তু লিস্ট ইমেল অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা দুটোই থাকা লাগবে। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে মানে তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকতে হবে। এরপর এই একটা এখানে বলছে অফিসিয়াল ওয়েবসাইট, দেখি। না, এখন এটা এসের ভিতরেই চলে গেছে, সেই অল অ্যাক্রোর মধ্যেই চলে গেছে। তো যেহেতু এখানে নেই, এগুলো সব এজেন্সি যারা অ্যাড দিচ্ছে এদের, ঠিক আছে, সব এজেন্সি এখানে, এদের কোনো নির্দিষ্ট ওয়েবসাইট নেই। তো আমরা নিচে এসে ফেসবুকে যেয়ে দেখতে পারি, হ্যাঁ, ফেসবুকে যেয়ে দেখতে পারি যে ফেসবুকটা কার দেওয়া, ফেসবুকটা অল অ্যাক্রোর দেওয়া। তো এটা কোনো কাজে আসলো না, এটা বাদ। ঠিক আছে, এটা নেওয়া দরকার নেই। সেম ভাবে যে প্রত্যেকটাই একই অবস্থায়, যে যেগুলো মার্ক করে রাখছি সব একই ইমেল, একই ইমেল, একটা ইমেল কত জায়গায় আছে। এই যে @acro.com, সবগুলো acro.com ওয়েবসাইটের ইমেল, এইগুলো দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের এই হোটেলের ইমেল লাগবে, এই হোটেলের ফোন নাম্বার লাগবে, এই হোটেলের ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, ওয়েবসাইট না পাইলেও ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা লাগবে অবশ্যই। না পাইলে সেটা ফাঁকা থাক, কিন্তু ভুল তথ্য দেওয়ার দরকার নেই। এই যে এটা একটা পিওর হোটেল, এই যে এই নামের সাথে মিল আছে। রেস্টুরেন্টটা বাদ দিলে এই নামের সঙ্গে মিল থাকে। এটা একটা পিওর হোটেলের একটা ওয়েবসাইট, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে মনে হয় এটার আমরা ইমেল অ্যাড্রেস পাইনি। কন্টাক্ট কাছে যাই, কন্টাক্ট কাছে যাওয়ার পর একটু নিচে আসি, এখানে ইমেল নাই। এখন আমরা এটা ইউজ করি, এটাতেও কোনো ইমেল দেখা যাচ্ছে না। এখানে কর্নারে ফেসবুক পাইলাম, ফেসবুকে ঢুকি, ফেসবুকেও ইমেল নাই। ঠিক আছে, ব্যাপার না, ফোন নাম্বার পাইছি, ঠিক আছে, ওয়েবসাইট পাইছি। তো এই হচ্ছে সমস্যা। এইরকম all acro.com এর মতো অনেক বহুত ওয়েবসাইট আছে, যেগুলো আমরা যে হোটেলগুলো খুঁজতেছি এই হোটেলের অ্যাড দিচ্ছি। যদি এমন হয় তাহলে সেই ওয়েবসাইটগুলো নেওয়া যাবে না, এই এই অ্যাডের ওয়েবসাইটগুলো নেওয়া যাবে না। আমাদের এই পিওর হোটেলের ওয়েবসাইট খুঁজতে হবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার খুঁজতে হবে পিওর এই হোটেলে। ঠিক আছে, সবভাবে সার্চ করে দেখবো, সিটি সহ সার্চ করে দেখবো। যদি দেখি যে নিচে কর্নারে এইখানে আসছে, এখানে যেটা আসছে, এই পাশে যে ওয়েবসাইটটা আসছে এটা মিলতেছে না এর সঙ্গে, তাহলে আমরা এই নিচে দেখবো এখানে এটা কোনো ওয়েবসাইটের সাথে আমাদের পিওর ওয়েবসাইটটা এখানে শো হয় কিনা। অনেক সময় এসিও দুর্বল হওয়ার কারণে ওয়েবসাইটটা ডান পাশে না এসে এই নিচেই অনেক নিচের দিকে চলে যায়। তো আমরা খুঁজে দেখবো, ঠিক আছে, না পাইলে তখন বাদ দেবো এটা। পিওর হোটেলের ওয়েবসাইট লাগবে, আমি আবারও বলতেছি। শুধু নামটা নিয়ে যদি সার্চ করি, আমরা এখানে যাই, ম্যাপেও যাই দেখতে পারি। enter, এটা ওয়েবসাইট বাজিরার না, সিটি সহ নিয়ে এসে দেখি। না,
এই যে যদি এইভাবেও আমরা পাই তাহলে এটা এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। এটাও অল অ্যাকুরেট। তার মানে এর কোনো ওয়েবসাইটই নেই। যদি থাকতো কোনো না কোনোভাবে অবশ্যই আসবে। ঠিক আছে? এই জায়গাটায় যদি আমরা যে ওয়েবসাইটটা পাইছি একটা, তার একটা ওয়েবসাইট আমরা এখানে এনে সার্চ করি, তাহলে আমরা ওই ওয়েবসাইটটাও এখানে দেখতে পাবো। এই যে সঙ্গে সঙ্গে চলে আসছে। ঠিক আছে? এখানে ওপেন করলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে এটার ওয়েবসাইট নেই। এটার পিওর ওয়েবসাইট নেই। তাহলে আমরা তো এর ইমেল অ্যাড্রেসও পাচ্ছি না। ফোন নাম্বার যেটা পাইছি হয়তো রাইট বা না। কিন্তু এটা তো কনফিউজ থেকে যাচ্ছে। অতএব আমরা এই তথ্যগুলো রাখবো না, ডিলিট করে দেবো। ঠিক আছে? না পেলে এগুলো বাদ যাবে। তাহলে এক কথায় এজেন্সি এজেন্সি ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। ঠিক আছে? এইসব এজেন্সি ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। এরকম বহুত এজেন্সি আছে, খেয়াল করতে হবে। আমাদের মেন ওয়েবসাইটটা লাগবে। হ্যাঁ, মেন রেস্টুরেন্ট ওয়েবসাইটটা লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবে। আর এগুলো যত দ্রুত সম্ভব ফিক্সিং রেডি করে ফেলি, আমরা শেষ করে ফেলি। এরপর নিচে আরও লিঙ্ক আমরা অ্যাড করেছি, আমরা 2500 পর্যন্ত যাই থামবো। ঠিক আছে? তারপর ক্লায়েন্ট বললে তখন আমরা আবার কাজ শুরু করব। আপাতত 2500 পর্যন্ত শেষ করব। ঠিক আছে?